বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মৌলুদ শরীফকে কেন্দ্র করে আজকে এই মজলিসে বসেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে কবুল করুক, সেই নবী পাকের সুপারিশ শাফায়াত আমাদের সকলকে নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়াল মামাতি খায়রুল লাকুম। হে উম্মত শুনে নাও, আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য মঙ্গলকর, আমার বিদায় নেওয়াটাও তোমাদের জন্য মঙ্গলকর। বুঝতে পেরেছেন? মৌলবী কথা খুঁজে পায় না, বলতে নবীর জন্মদিবস উপলক্ষে যদি মিলাদ করতে হয় তাহলে নবীর অফাত দিবস আপনারা পালন করেন না কেন? পালন করেন না কেন বলেন না? বলেন তো কোন মানুষ যদি মাইয়াত হয় শোক করতে হয় কতদিন ধরে? কদিন? এটা হ্যাঁ না বলবেন? শোক শরীয়তের বৈধ হচ্ছে 3 দিন। কোন মায়াতের বাড়ি 3 দিনের অতিরিক্ত 4 দিন শোক করা যাবে না। তবে যে মহিলার স্বামী মারা গেছে ও 4 মাস কাল শোক করতে পারে, শরীয়তে ওর বিধান দিয়েছে। তো রাসূলুল্লাহ তো 63 বছর আগে, রাসূলুল্লাহ 1400 বছর আগে বিদায় নিয়েছেন জগৎ থেকে। এখন তার শোক করার তো কোনো ব্যাপার নাই। অন্ধ কুমোর ব্যাং রাসূলের মহব্বত অন্তরের ভিতরে নাই। বুঝতে পেরেছেন? লেবাসটা আছে কিন্তু ভিতরটা তো সেই হুব্বিয়াতটা নাই, ভালোবাসাটা নাই। ও বুঝবে কোথা থেকে সাতটা? একজন তাসবের মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বলছে লা নেই কোনো মাবুদ, ইলাহা কোনো উপাসক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ বলে যখন ওর কলবে জব লাগাচ্ছে, ধাক্কা লাগাচ্ছে, অন্তর থেকে একটা নূর প্রকাশ হচ্ছে, দেখতে পাচ্ছি। কিন্তু আমি আপনি কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুই বুঝতে পারছি না। একজন তাসওয়ুফের মানুষের, ভালোবাসার মানুষের কলেমা পড়া আর আমার আপনার কলেমা পড়াটা যেমন এক নয়। শরীয়তের মসলা আলাদা, কিন্তু হুব্বিয়াত ভালোবাসাটা ভিন্ন জিনিস। এর কোনো ব্যারোমিটার দিয়ে, কোনো মেশিন দিয়ে কে মাপা যায় না, কোনো মানদণ্ড নেই। আল্লাহ পাক কত বড় নিয়ম। তাই মিলাদ শরীফের মজলিস আমি যদি বলি, সর্বপ্রথম মজলিসকে আল্লাহ শুরু করেছিলেন। দয়ার জান্নাতের ভিতরে আল্লাহ পাক প্রথম একটা সেমিনার করেন। ওই সেমিনারে সেদিন আমি ছিলাম, আপনারা ছিলেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সাল্লামরা ছিলেন। সেদিন বক্তা ছিলেন আমার আল্লাহ। বলেছিলেন আলাস্তা বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নাই? আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের প্রভু। সেদিনের মতো মজলিস শেষ। দ্বিতীয় দিনে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আরেকটা মজলিস তৈরি করেছিলেন। সেদিন আমি ছিলাম না, আপনারা ছিলেন না। সেদিন সমস্ত নবী আলাইহিস সালাতু সাল্লামদেরকে ডেকে আমার আল্লাহ পাক বলেছিলেন, আমার জগতের বুকে যাকে আমি প্রথম বানিয়েছি তাকে শেষে প্রেরণ করব, আমার হাবিবকে পাঠাবো। আপনাকে আমার হাবিবের প্রশংসাটা জগতের বুকে করতে পারবেন? আপনাকে আমার হাবিবের প্রশংসাটা জগতের বুকে যেই করবেন, আপনাকে তার তৌহিদের দাওয়াতটা আপনাকে দিয়ে দেবেন। সকল আম্বিয়া আলাইহিস সালাতু সাল্লাম বলেছিলেন, নাম আল্লাহ পাক এই দায়িত্ব আমরা পালন করব। তাই তো আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু সাল্লামগণ তার সুবাসিস, তার শুভ সংবাদের কথা প্রচার করেছেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আগের যুগের মুরব্বীরা দেখতাম এই হাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম পুরোত লাইন বলে চোখে চুমুক খেতেন। বুঝতে পেরেছেন? ও চুমু খাচ্ছে, পাশে যে বসেছে বলছে, তুই এত চুকচুক করছিস কেন? তোর চুকচুক করে কুকুর ডাকাটা কি করতিস কেন? দেখেছেন কত বড় পাজির পাঁঝাড়া হলেই কথা বলতে পারে। হাদিস কোরআনের ভিতরে কোথাও নয় চোখে আঙুলে চুমু খাওয়া। তুই জানিস না তো তুই বুঝবি কোথা থেকে? আবুল বাশার আদম সফিউল্লাহকে আল্লাহ যখন বানালেন, বানানোর পরে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে দুনিয়াতে প্রেরণ করে দিলেন আদি পিতা। আল্লাহ পাক তার তোফাইলেতে তার দোয়াটাকে কবুল করলেন। আবুল বাশার আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক ওই নবী রাসূলকে আমি কি একটু সচক্ষে দেখতে পারবো না? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, আদম রে, আমি তাকে তোমার ললাটে রেখেছি। কপালে যদি কিছু থাকে, মুখে কিছু থাকে, আমি দেখতে পাবো, আপনি দেখতে পাবেন।
তাহলে এই দেখার পদ্ধতি হলো মিরর বা আয়না, আয়নার সামনে দাঁড়ালে আমরা দেখতে পাই। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত বড় নিয়ামত যার তোফালেতে আপনি আমাকে ক্ষমা করলেন, সে আমারই সন্তান, আপনি বলছেন সে আমারই কাছে আছে, অথচ আমি একটু তাকে দেখতে পারবো না। আল্লাহ বললেন, আদম রে, তোমার আঙুল দুটোকে তোমার সামনে এমনি করে ধরো, তোমার আঙুলকে আমি আয়না বানিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের এই নখের উপরে আল্লাহ রসুলের নূরে তাজাল্লি পড়ল। এই নূরে মুহাম্মাদি তাজাল্লি দেখে আদম আলাইহিস সালাম মহব্বতে ভালোবাসায় এমনিতেই মুখে চুমুকে চোখে বুলিয়ে দিলেন। আসতে বললেন, যারা চোখে মুখে চুমুকে চোখে বলা এটা অন্য কোন নবীর সুন্নত নাই, আবাল বাসার আদম সফিউল্লাহ সুন্নত। আবাল বাসার তিনি আমারও পিতা, এটা বাপের সুন্নত। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর মাহফিলে বসেছি একবারে যদি চিন্তা করে দেখতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এতটা মহব্বত করেছেন, ভালো রেখেছেন। নিজের নামটা রেখেছেন 12 টক করে, হাবিবের নামটা রেখেছেন 12 টক করে। আপনি কি একবার কোনোদিন চিন্তা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12 টক ওর দিয়ে লেখা হলো? আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের নামটা লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও 12 টক করে দিয়ে সাজানো হলো। সবথেকে আশ্চর্যের বিষয় হলো রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি দয়া করে মেহেরবানি করলেন, তার নামেতে কোনো নোক্তা নাই, তার নামের কোনো অক্ষরের ভিতরে নোক্তা নাই, আর তার হাবিবের নামের ভিতরেও কোনো অক্ষরে নোক্তা রাখেন নাই। আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম হলো আল্লাহ, তার একটাই নাম হলো আল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা যেমন 4 অক্ষরে রেখেছেন, তার হাবিবের নামটাও তিনিও 4 অক্ষরে রেখেছেন। যেমনিতে আখিরাতের জন্য আসমানেতে তিনি আহমদ, আলিফ হা মিম দাল আহমদ, এটা 4 অক্ষরে হয়। জগতের বুকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও 4 অক্ষরে হয়। আমার আল্লাহ পাক তার হাবিবকে কতটা মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এক খরগের যুবকেরা, আব্বা জান, ভাই জানেন, কান খুলে শুনে নেন, জেনে নেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার নবীর নামের মজলিসকে সর্বপ্রথম করলেন। সকল নবী আলাইহিস সালাতু সাল্লাম, আম্বিয়া আলাইহিস সালাতু সাল্লামদের স্বীকারোক্তি তারা করে নিলেন। তাই তো জগতের বুকে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম আসার পরেতে তিনি যত সন্তানদেরকে নিয়ে যখন কোনো বায়ান করতেন, উপদেশ দিতেন, তিনি যা কিছু কথা বলতেন সব থেকে বেশি বলতেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম কি যাচ্ছে না, কি করছে, নড়বড় করছে কেন, কতই পড়ে গেছে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের যে বেটাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করেছিলেন তার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু সাল্লাম। তো হযরতে শীশ আলাইহিস সালাতু সাল্লাম একদিন আবাল বাশার আদম সফিউল্লাহকে ডেকে বললেন, আব্বা আপনি জান্নাতের ভিতরে ছিলেন, আপনি আল্লাহ পাকের সিফাতের কথা বলবেন, জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা শোনাবেন, আল্লাহর গুণবাচক কথাগুলো শোনাবেন। তার থেকে আপনি না শুনিয়ে সে আখেরি জামানার নবী রাসূল কবে জগতের বুকে আসবে আপনি তার কথা বেশি শোনান কেন? আবাল বাশার আদম সফিউল্লাহ বলেছিলাম, হে বেটা শীষ, শুনে নাও, জেনে নাও, আমি কেন তার কথা শোনাই তুমি জানো না, জানো না। আমি দয়ার জান্নাতের ভিতরে ছিলাম, আমি আরশ আজিমের গায়ে, আমি আরশ মাথা উঁচু করে আল্লাহ পাকের আরশ আজিমের দিকে তাকিয়ে দেখেছিলাম। আমি দেখেছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিনের নামের পাশেতে সেই নামটা রয়েছে। শুধু তাই নয়, জান্নাতের প্রতিটা পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরুল মানদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের দরজাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ
বেটা শীষ তোমার আব্বা দয়ার জান্নাত থেকে যখন আল্লাহ জগতের বুকে পাঠিয়ে দিয়েছিলেন, দয়ার জান্নাতের ভিতরে ছিলাম, আল্লাহ পাক আমাকে বলেছিলেন লা তাকরাবা হাজিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে খবরদার ওই নিষিদ্ধ গাছটার কাছে যাবে না, ওই গাছটার কাছে যদি তুমি যাও তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। এই বেটা শীষ তোমাকে কি বলবো, তুমি সন্তান, আমি গাছের নিকটে পৌঁছাই না, শয়তানের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় তোমার আম্মা জান গাছের নিকটে পৌঁছেছিলেন, তার ফলকে আনলেন, তিনিও ভক্ষণ করেছিলেন, তোমার আম্মার কথাতে আমি ভক্ষণ করে ফেলেছিলাম, এটা আমি আল্লাহ পাকের হুকুমকে অমান্য করলাম, আল্লাহ পাক জগতের বুকে আমাকে পাঠিয়ে দিলেন। পৃথিবীর কোন স্থানে কোন মাকানেতে আমাকে কেউ তাড়াতে দেয় না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এ বেটা শীষ আমি হাঁটতে হাঁটতে জাবলে রহমতের কিনারায় আরফার ময়দানে একটা পাহাড় আছে জাবলে রহমত, এই পাহাড়ের কাছে যেয়ে বললাম পাহাড় রে তোর বুকে কি একটু আমার স্থান হবে, আমি তোর বুকে দাঁড়িয়ে দোয়া করব, মাগফিরাত কামনা করব। আমি জাবলে রহমতের উপরে দাঁড়িয়ে দোয়া করতে লাগলাম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাকের দরবারে আমার দোয়া মঞ্জুর হলো না। এ বেটা শেষ, কোন রেয়াতে আছে 200 বছর, কোন রেয়াতে আছে 300 বছর। আমি কাঁদতে শুরু করলাম, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমার মনে পড়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামখানা, আমি এমনিতে বললাম আল্লাহ হাতিয়াতিবে মুহাম্মাদির এই মুহাম্মদ সাল্লামের বাবরকতে আপনি আমাকে maaf করে দেন, আমার বলতে দেরি, আমার দোয়া কবুল হতে দেরি হয় না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা শেষ, আমার আল্লাহ পাক আমাকে ডেকে বলেছিলেন আদম রে যে নবীর তোফাইলেতে আমি তোমাকে maaf করলাম, ক্ষমা করে দিলাম, ওই নবীর তোফাইলেতে তোমার বেটারা যদি পাহাড় পাহাড় গুনাহ করে তার ওসিলা দিয়ে দোয়া চাই, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। কোন নবীর উম্মতকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করলেন। আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি জগতের বুকে জগৎবাসীর কল্যাণের জন্য দুটো জিনিসকে প্রেরণ করেছি, একটা হলো আমার প্রজ্বলিত নূর, দ্বিতীয়টা হলো পরিপূর্ণ কিতাব। প্রজ্বলিত নূর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীরে জালালাইন শরীফের ভিতরে লেখা ওই নূরটাই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। কিতাবুম মুবিন বলতে আল কোরআন, কোরআনুল কারীমকে আমার আল্লাহ সম্বোধন করলেন, পরিপূর্ণ রাসূল দান করলেন, খাতামান নাবিয়িন বিশেষ নবীর রিসালাত দিয়ে তাকে বিদায় সমাপ্ত করে দিলেন। রিসালাতটাকে পরিপূর্ণ কিতাব দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে ধন্য বানিয়েছেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ শরীফ একদিন তো দূরের কথা, একদিন করে আমরা ক্লান্ত হই। সাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রবিউল আউয়াল শরীফের মাস চাঁদ আকাশে দেখতে পেলে পরের দিনতে মিলাদ শরীফ শুরু করতেন। আর যতদিন রবিউল আউয়াল শরীফের চাঁদ আকাশে থাকতো গোটা একটা মাস নিজের বাড়িতে মিলাদ শরীফ দিতেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার মতো মৌলবীর বাড়িতে মিলাদ টিলাদ হয় না। আজি যারা বুঝেছিলেন, মহাব্বত করেছিলেন, ভালোবাসা স্থাপন করেছিলেন, কথায় কথা বেড়ে যায়। আমি আপনাদের কাছে নিবেদন করি, কোন রাসূলের উম্মত আল্লাহ পাক আমাকে করিয়েছেন, আল্লাহ কাকে জগতের বুকে প্রেরণ করছেন, ওই নূরটাকে এমনি অবস্থায় কত শান আর মান আল্লাহ দান করেছেন। এই যুবকে জওয়ানেরা, সোনার চাঁদ সোনা মানিকেরা, কান খুলে শুনে যাও, জেনে যাও, আজকের দিনে নিবেদন করে যায় এই নূরের তাজাল্লিতে আল্লাহ পাক কত বড় সম্মান দান করেছেন। আপনারা নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামের লাঠির কথা শুনেছেন। হযরত নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম এই লাঠিটা তার শ্বশুর আব্বা হযরত শুআয়ব আলাইহিস সালাতু সাল্লামের কাছ থেকে পেয়েছিলেন, কিন্তু এই লাঠিটা যখন তার হাতে চলে এলো, এই লাঠিটা জগতের কোনো গাছের লাঠি না, এই লাঠিটা হলো
হলো আবাল বাশার আদম সফিউল্লাহ দয়ার জান্নাত থেকে যখন জগতের বুকে এসেছিলেন তিনি জান্নাতের জয়তুন গাছের ডাল ভেঙে মেসওয়াক করছিলেন। ওটা ছিল আব্বা জানের মেসওয়াক, কিন্তু এই লাঠিটা হলো নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামের হাতে 5 গজ মানে কহার দোষের। তো আমরা 3.5 হেঁটে মানুষ, আমাদের এক বিঘিতে দাঁতন হয়। আমার আব্বার তো লম্বা তো অনেক, যে তিনি 60 গজ লম্বা ছিলেন। যেমন মানুষ তার তেমন দাঁতনটা হয়, অসুবিধা হচ্ছে না। এই বেশক করতে করতে এসেছিলেন। পূর্ববর্তী নবী আলাইহিস সালাতু সাল্লামরা বাপের তোফা হিসেবে, হাদিয়া হিসেবে এটাকে বইয়েছেন, সকলে বই বেরিয়েছেন। কিন্তু যখন এটাকে নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামের হাতে এসেছেন, ময়দানে দাঁড়িয়ে আছেন, ফিরআউনের লস্কররা সাপ তৈরি করে ছেড়ে দিয়েছে জাদুকররা। মুসা আলাইহিস সালাতু সাল্লাম বলছে আল্লাহ করি কি? আল্লাহ বলে মুসা তোর হাতের লাঠিটা ফেলে দিয়ে দেখ, ফেলে দে। জমনি ফেলে দিলেন, অমৃতে কারামতে সম্পূর্ণ হয়ে ওটাকে একটা লাঠি নাই সাপে রূপান্তরিত হলো। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ময়দানে জাদুকরদের সাপগুলো টপাটপ খেয়ে খেলতে গিয়ে খেতে শুরু করে দিল। সোনার চাঁদ সোনা মানিকেরা ময়দান ফাঁকা হয়ে গেল। এমনি অবস্থাতে হযরত নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম ওটাকে অন্ধকার রাত্রিতে যদি বগলে চেপে বার করে, তাহলে এতে আলো বার হতো, রোশনি বার হতো। ওই লাঠিটা আঘাত করে ফুরাত নদীর বুকে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ আমি বনি ইসরাইলদের নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এখন আমি কি করব? পিছনে তো ফেরাউন লস্কর আসছে। আল্লাহ বললেন মুসা রে হাতের লাঠি খানা একবারে পানিতে ফেলে দিয়ে দেখ, ফোরাতের নদীতে স্পর্শ কর। ফোরাতের নদীতে স্পর্শ করা হলো, সাথে সাথে আল্লাহ পাক ফোরাতের নদীতে রাস্তা বানিয়ে দিলেন। আর একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনাটাই হলো এখানে আদম আলাইহিস সালাতু সাল্লামের লাঠিটা সকল নবী আলাইহিস সালাতু সাল্লাম বয়েছেন তাবারক হিসেবে, কিন্তু কেউ কোনোদিন ফায়দা অর্জন করতে পারি নাই। কিন্তু ব্যতিক্রম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম যখন যার কাছে স্থানান্তরিত হয়েছে, আল্লাহ তাকে সম্মান আর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জগতের বুকে এমন চাচাও হবে না, এমন ভাইপো আর পাওয়া যাবে। আল্লাহ রাসূল বললেন, চাচা যান। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে সাদাত একটা নাত পাস করব, নাত শোনাবো আপনাকে, আপনার সম্পর্কে একটা নাত। আল্লাহ রাসূল হেসে ফেলেছেন, বলল আপনি আমার নাত আমাকে শোনাবেন? বলা হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন শোনান। আরবি নাত অনেক বড়, তার মূল ব্যাখ্যাটা এরকম হচ্ছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যখন আদম ছিল তখন আদম একা ছিল না, আদমের সাথে আপনিও ছিলেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আদম আলাইহিস সালাম জগতের বুকে এলেন। আদম শুধু একা এলো না, আপনার তোফালে আদমের দোয়া কবুল হলো, আদমের সাথে আপনিও থাকতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নূহ আলাইহিস সালামের প্লাবনতে কিস্তিতে আপনি ছিলেন, কেননা কিস্তি যখন ভাসতে শুরু হয়ে যায়, নূহ আলাইহিস সালামের কিস্তিতে আপনি নূহ নবীর কাছে তখন নূর অবস্থাতে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাম যখন ফোরাত নদী অতিক্রম করছিল তখনও আপনি তার কাছে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিলেন আপনিও তার সাথে মাছের পেটের ভিতরে ছিলেন। আপনার তোফালেতে আল্লাহ তাকে মুক্তত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে নূহ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোথায় ছিলেন? আপনি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনেতে ফেলে দেওয়া হলো, আপনি তখনই আগুনের ভিতরে ছিলেন। আপনার নূরের তাজাল্লি বাবারকতে আল্লাহ রাব্বুল আলামিন নবী এমনি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনেতে পোড়াতে পারলো না। আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, কুল্লা
নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান আর মানকে আল্লাহ বড় বুলন্দ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা রুহুল্লাহর কাছ থেকে যখন পায়দার পায়ে আস্তে আস্তে আপনার দাদা আমার বাপ হযরতে আপনার দাদা আমার বাপ হযরতে আবু তালেবের কাছে যখন এলো, খানায়ে কাবাকে ভাঙতে এসেছিল, বাদশাহরা খানায়ে কাবাকে ভেঙে দেবে। আমার রাসূলুল্লাহর জগতের বুকে আসার 70 বছর আগের ঘটনা, খুব বেশি দিনের আগে নয়, 70 বছর আগের ঘটনা। বাদশাহরা এসেছিল, খানায়ে কাবাকে ভেঙে দেবে, আল্লাহর ঘরকে ভেঙে দিয়ে দেবে, এই ঘরকে সে ভাঙতে এসেছিল। এই সোনার চাঁদ মানিকেরা হযরত আব্বাস বলছি, ওই ঘটনার তৎপর্য শোনাতে গিয়ে বলছে, আমার বাবাজি আবু তালেবের সাথেও আপনি আমার বাবাজি আব্দুল মুত্তালিবের সাথেও আপনি ছিলেন। আল্লাহ রাসূল হেসে দিয়েছেন, বলে খানায়ে কাবা ভাঙতে যখন বাদশাহরা চলে এসেছে, এই চলে আসার বাদে খানায়ে কাবার অদূরে যখন তার ক্যাম্প করলো, তাবু গেড়ে দিল, হাতি বাহিনী নিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা এনেছেন, এই সূরাটার নাম হলো সূরা ফিল। আপনারা যারা আলাম তারা সূরা বলেন, আল্লাহ পাক বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বললেন, হাবিব গো, আপনি কি দেখেন নাই যে হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ পাক কেমন আচরণ করেছিলাম? এই সোনার চাঁদ মানিকেরা, রাসূল তো তার 70 বছর পরে এসেছে। আল্লাহ পাক বললেন, আলাম তারা, আপনি কি দেখেন না? খুব অন্তরে কান দিয়ে কথাটা বুঝতে হবে। রাসূলুল্লাহ জগতের বুকে আসার 70 বছর আগের ঘটনা আল্লাহ বললেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? তাহলে আল্লাহ পাকের এই কথার উদ্ধৃতিতে রাসূল সেখানে হাজির ছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোন কথা শোনাবো? ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা এসেছিল, খানায়ে কাবাকে ভাঙতে ভেঙে দেবে, হাতি বাহিনী আনয়ন করলো। হাতি বাহিনী যখন আনলো, খানায়ে কাবার অদূরে তাবু গেড়ে দিল। বাদশাহরা এসে তোমার দাদা আব্দুল মুত্তালিবের উট ঘোড়াগুলো সব ধরে নিয়ে গেল। বাদশাহরা ওখানে আসন করে বসে আছে, খানায়ে কাবা ভেঙে দেবে। বাদশাহরার উদ্দেশ্য হলো এটাই, কেননা সে তার দেশেতে একটা কাবা বানিয়েছিল। দেশের মানুষকে বললো, এত কষ্ট করে মক্কাতে যেতে হবে না, এখানে দিয়ে তোদের যাওয়ার দরকার নাই, যেখানে পানি পাওয়া যায় না, খাদ্য সংকট রয়েছে, তোমরা যদি আমার দেশে আসো, আমার কাবাকে যদি তোমরা তপ করো, এটাকে যদি করতে থাকো, তোমাদের থাকা খাওয়া ফ্রি রয়েছে, মুসাফির অবস্থাতে আসবে, যার যতটা হাজাত আছে প্রয়োজন আছে আমি তার ততটা দিয়ে দেব। কিন্তু হায়রে, বাদশাহরা এই ঘোষণা করার পরে কিছু লোভী লোক তো আছে, কম বেশি যেতে শুরু করে। আহারে কুরাইশ যুবকেরা চিন্তা করল, হায়রে বাদশাহরা ইব্রাহিমের কাবাকে তুমি অসম্মান করতে চাইছো, না না, ওই কাবা রাখা যাবে না। কিছু যুবকরা মিলে বাদশাহরা খানায়ে কাবা প্রদক্ষিণ করলো, সেখানে রাতের বেলা থাকলো। রাতের বেলা ওরা করলো কিনা, বাদশাহরার তৈরি করা কাবার ভিতরে পায়খানা করে দিয়ে ভোরবেলা পালিয়ে এসেছে। সকালবেলা দারোয়ান দরজা খুলে বাদশাহরাকে বলছে, সর্বনাশ। বলে কি খবর? বলছে আপনার কাবা তো কারা পায়খানার ঘর বানিয়ে দিয়েছে। বলে হ্যাঁ, বলে হ্যাঁ। বলছে কাছে অন্য কারণ নেই, যদি করে থাকে আমি মক্কার কাবার বিরুদ্ধে করেছি, তো তাহলে মক্কার যুবকরা ছাড়ার কেউ হবে না, বুঝে গেছি। ওই কাবাটাকে আগে শেষ না করতে পারলে আমার কাবার কোনো ইজ্জত থাকবে না, এই মনে করে রাগে সে কাবা ভাঙতে এসেছিল। কাবা ভাঙবে তো
আল্লামা মাইজুদ্দিন আহমেদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন কাবার উচ্চতা কাবার দৈর্ঘ্য প্রস্থ সমান, চারিদিকে এই চৌকোনা বিশিষ্ট একটা ঘর রয়েছে। এটাকে কি দিয়ে ভাঙবেন? সে সময় তো জিসিবি ছিল না, অন্য কোনো বুলডোজার গাড়ি ছিল না, তার কারণে হাতি বাহিনী এনেছেন। হাতির গায়ে প্রচন্ড ক্ষমতা, হাতি দিয়ে ভেঙে কথা রশি বেঁধে আস্তে আস্তে করে ভাঙবেন এই মনে করে তিনি রেখে দিয়েছেন। চলো না গিয়ে চলে যাই। বাচ্চা এখানে তাবু গেড়ে দিয়েছেন, তাবু গেড়ে দিয়ে তিনি ঠিক করলেন না 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 এমনি অবস্থায় তো এমনি তো কিছু তো পায়ে পাতে ঝগড়া বাঁধানোর দরকার হয়। আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবের ওটগুলো ধরে নিয়ে গেল, বকরিগুলো ধরে নিয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব ওই সময় তিনি ছিলেন না, পরে তিনি চলে এলেন। তিনি এসে শুনতে পারলেন বাচ্চা আবরা তারা ওটগুলো এমনি গুলো গাদাগুলোকে ধরে নিয়ে চলে গেছে। এই কথা শোনার বাদে তিনি চিন্তা করলেন আমি তো উঠের মালিক, আমার তরুগুলো আনতে যাওয়ার দরকার আছে। বাচ্চা আবরা সেও চিন্তা করেছে আব্দুল মুত্তালিব নিশ্চয়ই আমার কাছে সিলিন্ডার করতে আসবে। উঁচু আসন তৈরি করে একটা সোনার চেয়ারেতে সে বসেছিল, পাশে একটা সাধারণ চেয়ার রাখা ছিল। এমনিতে চিন্তা করছে বাচ্চা মানুষ, পাশে তার সাধারণ চেয়ারটা রাখা, আসলে তাকে এখানেই বসতে দেয়া হবে। হযরতে আব্দুল মুত্তালিব যখন আসতে শুরু করেছে হাতিগুলো ছিল সম্মুখে বাধা। হাতিগুলো কোথায় বাধা ছিল? সামনের দিকে বাধা। হযরতে আব্দুল মুত্তালিব যখন এই রাস্তা দিয়ে তিনি আসছিলেন, ওই হাতির ভিতরে একটা বয়স্ক হাতি ছিল, তার দাঁত ছিল না। আব্দুল মুত্তালিবকে দেখা মাত্রই অমনিতে সিজদা দিয়ে দিয়েছে। জোরে বলুন, মহাব্বতের সাথে বলুন। আব্দুল মুত্তালিবকে সিজদা দেওয়ার কারণে বাদশা আপনার রেগে আগুন হয়ে গেছে, মনের অজান্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। এত বড় সর্বনাশ! তোর সেবা শুশ্রূষার জন্য আমি কত চেষ্টা করে লোক রেখে দিয়েছি, জীবনে একটা দিন তুই আমাকে সেজদা দিলি না। আমার শত্রু যাকে শত্রু ভেবেছি সে আসলে তুই সেজদা দিয়েছিস। বাদশাহরা আগে গড়গড় করছে, মাথা মাথা করছে। আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা যমনি চলে গেলেন, অমনিতেই মনের অজান্তে আব্দুল মুত্তালিবের হাতটা ধরে টেনে তুলে নিয়ে মনের অজান্তে সোনার চেয়ারে বসিয়ে দিয়েছে। আরো জোরে বলুন। কারিশমা আব্দুল মুত্তালিবের নাই। আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাজি যখন আপনার দাদুজি যখন বাচ্চা আপনার সম্মুখে গিয়েছিলেন ওই সময় তো আপনিও হাজির ছিলেন, তাই তো আমার আল্লাহ পাক 70 বছর পরে বললেন আলাম তারা কাইফা, এই রাসূল গো আপনি আলাম তারা দেখেন নাই? আল্লাহ রাসূল নূরে মুহাম্মাদি অবস্থাতে আব্দুল মুত্তালিবের সাথে ছিলেন। এই সোনার চাঁদ মানিকেরা কান খুলে শুনে যান, জেনে যান, আপনি পাশে বসিয়ে দিয়েছে নূরে মুহাম্মাদির সম্মানার্থে আল্লাহ পাক বাচ্চা আবরাকে সোনার চেয়ার ছাড়িয়ে দিয়ে সাধারণ চেয়ারে বসিয়েছেন। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় এমনি আব্দুল মুত্তালিব ওই সময় ডেকে বললেন বাচ্চা আবরা আপনি এসেছেন আমি শুনেছি, কিন্তু আমার উট বকরিগুলো কেন ধরে আনলেন? বলে এই জন্য ধরেছি আপনাকে আনানোর জন্য, কারণ আমি কাবা ভাঙতে এসেছি, আপনি তো খানায় কাবার খাদেম, আপনি বলুন আপনার কোনো অভিমত আছে কিনা? আব্দুল মুত্তালিব বললেন না না, এতে আমার কি থাকতে পারে, আমি তো কাবার মালিক নয়, কাবার মালিক হলেন আল্লাহ, আমি হলাম উটের মালিক, আপনার কাছে উট নিতে এসেছি, আপনি আমার উটগুলো দিলে আমি বড় খুশি হয়ে যাব। বাদশা আবরা উটগুলো দিয়ে দিলেন, তিনি ফিরে চলে এলেন। হযরত আব্দুল মুত্তালিব খানায় কাবারে চাবিটা আল্লাহর খানায় কাবার গায়ে হুকে লটকে দিয়ে খানায় কাবার দরজা মুলতাজিম ধরে বললেন কাবার মালিক গো আমি ঘরের খাদেম মাত্র, এখানে আমার আর কিছু করার নাই, বাচ্চা আবরা এসেছে আপনার ঘরে ভেঙে দেওয়ার জন্য। ও গো কাবার মালিক, আপনার
আপনার ঘরকে আপনি হেফাজত করুন। আব্দুল মুত্তালিব এমনি করে দোয়া করে তিনি বেরিয়ে চলে এলেন। মক্কাবাসীদেরকে বললেন, মক্কাবাসীরা শুনে নাও, জেনে নাও, যে ক্ষমতা নিয়ে এসেছে বাদশাহরা, তার সম্মুখে দাঁড়িয়ে প্রতিহত করা যাবে না, আমরা করতে পারবো না। পারলে যে যার জীবন নিয়ে আশ্রয় নিয়ে নাও। এ বাবাজি ভাইয়েরা, একমাত্র আমার আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবথেকে সুন্দর হচ্ছে হেফাজতকারী, তিনি হলেন হেফাজতকারী, হাফেজ তিনি হলেন। বাদশা আবরার এই দম্পলম্প চুরমার করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ কোনো শক্তির প্রয়োজন হলো না। আবার আল্লাহ পাক তৈরান আবাবিল পাঠালেন। আবতাইরান আবাবিল তার মিহিম বিহিজারাতিম মিন সিজিলিন ফাজআলাহুম কাআসবিম মাকুল। তৈরান আবাবিল আমরা বলি আবাবিল পাখি না, আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকবদ্ধ পাখি। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখিগুলো তাদের ঠোঁটেতে একটা পাথর, পায়েতে একটা পাথর, এমনি অবস্থায় এনে বাদশা আবরার হাতির বাহিনীর উপরে নিক্ষেপ করে দিল। আবার আল্লাহর শান বজা বড় কঠিন দেখতে পাওয়া যায়। হস্তি বাহিনী মাটিতে ধূলিসাৎ হয়ে গেল। কেমন ধূলিসাৎ হলো? কাসফিম মাকুল। যেমন তুলোকে ধুনে দিলে উঠতে শুরু করে দেয়, যেমন ঘাসকে কুচিয়ে দিলে সমতল ভূমিতে শেষ হয়ে যায়। আল্লাহ বললেন কাসফিম মাকুল, এমন অবস্থা তাদেরকে সৃষ্টি করিয়ে দিলেন। কিন্তু হায় রে হায়, এমনি তারিখের কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, এতগুলো ধ্বংসের পরে দেখতে পাওয়া গেল এই ধ্বংসস্তূপের ভিতরে আল্লাহ পাক বুড়ো হাতিটাকে হাতে বাঁচিয়ে রেখেছেন। আরেকবার জোরে বলুন নারী। তারা বললো এই বুড়ো হাতিটার জীবনের আমল কিচ্ছু নাই। আব্দুল মুত্তালিব যখন এসেছিল তার ললাটে যে নূরে মুহাম্মাদি ছিল, আব্দুল মুত্তালিবকে নয়, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের তাজিম করার মূল কারণেতে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে খোড়গাছির মসজিদে 83 বছর নবী দিবস হচ্ছে। এই সোনার চাঁদ মানিকের এই নবী দিবস করতে করতে কত মানুষ কবরের ভিতরে চলে গেছে। আমরা সকলে গুনাহগার, কিন্তু গুনাহগারের মুক্তির কান্ডারি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সূরা দোহার ভিতরে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাসূলের প্রতি কোরআন অবতীর্ণ হচ্ছে। কোরআন যখন অবতীর্ণ হতো রাসূলুল্লাহ খুবই কষ্ট পেতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলের প্রতি যখন কোরআন অবতীর্ণ হতো এত কষ্ট পেতেন তিনি, আমি আয়েশা মুখ তুলে তাকাতে পারতাম না, মাথা নিচু করে কাঁদতাম। সাহাবীরা মাথা নিচু করে থাকতেন, কাঁদতেন। মক্কা মদিনার উটগুলো এই অবস্থায় যদি তারা দেখতে পেত, তাদের লম্বা গলা মাটিতে টান টান করে দিয়ে তারা রাসূলের সাথে শোকাত হতো। জিবরাইল আমিন শোনাচ্ছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই কষ্টের হালাতে আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল একটু থামো, পরে আমাকে শোনাবে। তুমি যে আমাকে শোনালে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ পাক আমাকে কি দেবেন আমি এটাই জানতে চাচ্ছি। যেন আপনি আপনার আবার আল্লাহর কাছ থেকে শুনানো। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আল্লাহর কাছ থেকে বাশারাত আনলেন, শুভ সংবাদ আনলেন। আই আমার হাবিব, দুনিয়াতে আমি আল্লাহ পাক আপনাকে অনেক কাঁদিয়েছি, বাপের মুখকে দেখতে দেই নাই। মায়ের সাথে সফরেতে ছিলেন, 6 বছর বয়সে পথে মাকে আমি কেড়ে নিয়েছি। দাদা আব্দুল মুত্তালিবকে আপনি 8 বছর বয়সে হারিয়েছেন। আবার ইসলামকে প্রচার করতে গিয়ে মক্কার জমিনেতে কত মার খেলেন, আপনার দেহটা রক্তাক্ত হলো। মক্কা মদিনাতে কত কষ্ট আমি পেলেন। আয় আপনারা, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ওয়ালা সাওফা ইউতিকা